কলকাতার প্রতীকে দেখো, লাল চা খায় না দুধ চা খায়। ঠিক আছে, উনি এমন ভাষণ দিচ্ছে, ভাষণ শুনেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমার হাতে যারা দুধ চা খাবে তারা ফিদা হয়ে যাবে। তাদের জীবনে একা কাটানোর একা না, যদি নিশ্চয়ই যদি কোনো সেরকম রাইট পার্সন পাই, নিশ্চয়ই সেটা আই উইল থিঙ্ক অফ ইট। তো আমার পেছনে অনেক ছেলে দেখো আমাকে লাইক করে, আমাকে 10টা কেন আমাকে 50টা ছেলে লাইক করতে পারে, কিন্তু আজকে সে লাইক করছে কেন, তার কোনো একটা তার আলটিরিয়ার মোটিভটা আমি কিন্তু জানি না। আর ম্যাক্সিমাম ভগবান দেখবে ঠিক বেছে বেছে রং পার্টনারই তোমার জীবনে দেবে। খুব কম মানুষের জীবনে রাইট পার্টনার থাকে। এটা মেয়ে সংসার সে চিন্তা করে যে আমি যদি একটা ভালো মানে ছেলে পাই, তার উপর দেখে গলায় ঝুলে পড়ি। আবার একটা ছেলেও তেমনি কি চায় যে আমি সুন্দরী দেখে বেছে বেছে সুন্দরী মেয়েকে বিয়ে করবো, খারাপ গুলো কিন্তু কেউ নিতে চায় না। দেখবে এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম। মানে কি আমাদের ফুলফিলমেন্টটা হলেই হলো, বাকি ভাড় মেজাক। আমি একটু খুঁতখুঁতে মানুষ, আমি খুব চুজি আর মুডি। আমার যদি মুড ভালো থাকে আমি তোমার জন্য জান দিয়ে দেবো, আর আমার মুড যদি বিগড়ানো থাকে তো কেউ আমার কাছে, সেটা সবাই বাবা জানে। আমার মুড খারাপ থাকলে, মুড ভালো থাকলে আমি কিন্তু খুব মজা করি, খুব ইয়ার্কি মারি, একটু মুডি পার্সন আছে। জীবন চলছে দিনগত, যা পাপ করেছি এক একটা দিন যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, দিনগত পাপ ক্ষয় চলছে। আমি ভীষণ চায়ের ভক্ত, সারাদিনে কম করে না হলেও 7 কাপ চা খাই বসে বসে। ট্রাভেলিং মানে স্পেশালি পাহাড়ে উঠতে, আমাকে যদি কেউ বলে সুচিত্রা পাহাড়েতে তুমি এমনি জাস্ট একদম মাটির বাড়িতে থাকবে, আমি তাতেও থাকতে রাজি, পাহাড়ে থাকতে রাজি। দিদি আজকে একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন রাখবো। দিদি আপনার শরীর তো বেশ কিছুদিন যাবত শুনেছিলাম আমরা যে খারাপ ছিল, এখন কেমন আছেন আপনি? আছি ওই আর কি, ডক্টর বলেছে তুমি একটু রেস্ট্রিকশনে থাকো, কারণ আমি প্রায় 11.5 ঘন্টা অজ্ঞান ছিলাম। আমার বিশাল বড় 2টো অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে। আমি প্রায় উপর মোর দ্যান 11.5 আওয়ার আমার হার্টের সার্জারি হয়েছে, আমার কোলন সার্জারি হয়েছে। আমি প্রায় 11.5 ঘন্টা অজ্ঞান ছিলাম। তা দিল্লিতে তোমরা হয়তো জানো সবাই। তা এখন আছি, ডক্টর বলেছে রেস্টে থাকতে, মানে রেস্টেই পুরো থাকি, মানে খুব কোনো ভারী কাজ টাজ কিছুই করি না, মানে জাস্ট এই আছি আর কি। জীবনে কি চলছে এখন আপনার? জীবন চলছে দিনগত, যা পাপ করেছি এক একটা দিন যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, দিনগত পাপ ক্ষয় চলছে। আপনি তো নিজেকে সাজিয়ে রাখতে খুব ভালোবাসেন। হ্যাঁ সেটা বলতে পারো, কারণ আমি একটু ফিটফাট আছি, কারণ আমি আই লাভ টু ড্রেস আপ ইম্পেকেবলি। আমার একটু সব, আমি একটু খুঁতখুঁতে মানুষ, বুঝেছো তো। মানে আমি ওই দুমদাম, ওই আমি খুব চুজি আর মুডি। মানে আমার হচ্ছে আমার যদি মুড ভালো থাকে আমি কিন্তু অনেক তোমাকে আমি তোমার জন্য জান দিয়ে দেবো। আর আমার মুড যদি বিগড়ানো থাকে তো কেউ আমার কাছে, সেটা সবাই বাবা জানে। আমার মুড খারাপ থাকলে, মুড ভালো থাকলে আমি কিন্তু খুব মজা করি, খুব ইয়ার্কি মারি, একটু মুডি পার্সন আছে। কি খেতে ভালোবাসেন আপনি? আমি একটু চা, আমি ফন্ড অফ টি। আমি ভীষণ চায়ের ভক্ত, সারাদিনে কম করে না হলেও 7 কাপ চা খাই বসে বসে। ঠিক আছে, আমি গ্রিন টি খাই, তারপর এমনি তোমার লিকার টি, আর আমি সব থেকে ভালো বানাই সেটা হচ্ছে দুধ চা। মানে আমার হাতে যারা দুধ চা খাবে তারা ফিদা হয়ে যাবে। আমি একদম সেই ঘন দুধ জাল দিয়ে তারপর হচ্ছে এলাচ, আদা, ভালো দামি চা পাতা, 2-3 রকমের চা পাতা টেস্ট করে দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে একদম মানে হেভি দুধ চা। মানে ওই দুধ চা, সত্যি কথা বলতে আমি জানি দুধ চা অ্যাসিড করে সবই ঠিক আছে, বাট আমি দুধ চা খেতে খুব ভালোবাসি। সত্যি কথা বলতে গেলে ওটা সবসময় খাই না, 2-3 বার খাই, বাট আদার টাইম লিকার বা গ্রিন টিটা খাই। আমি চায়ের ভীষণ ভক্ত বলতে পারি। আমি চা আর বই পড়া খুব ভালোবাসি। আর একটা হচ্ছে আমার ট্রাভেলিং, মানে স্পেশালি পাহাড়ে উঠতে। আমাকে যদি কেউ বলে সুচিত্রা তোমাকে আমি জাস্ট এতে দেবো, মানে পাহাড়েতে তুমি এমনি জাস্ট একদম মাটির বাড়িতে থাকবে, আমি তাতেও থাকতে রাজি, পাহাড়ে থাকতে রাজি। সংসার না সন্ন্যাস, প্রেম না সংসার, কোনটা? দেখো সংসার না সন্ন্যাস, এটা ব্যাপারটা না, এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ম্যাটার। দেখো আমরা যেরকম লাইফ চাই সেরকম কিন্তু লাইফ হয় না, এটা কারোরই হয়। দেখো তুমি সংসারে থাক, তুমি দেখবে একরকম লাইফ হবে, আর সন্ন্যাস হলে তুমি মনে করছো আমি একা রয়েছি, সেটা একরকম, তুমি বাঁধন ছাড়া, তোমার কোনো এ নেই। আর সংসারে হলে কি, দেখো তুমি যদি পার্টনার তোমার ঠিক না হয় তখন কিন্তু আবার প্রবলেম। সে বলে না টকের জ্বালায় জ্বলে মরলুম হলুম তেঁতুল তলায় বাস। মানে তুমি ধরে রং পার্টনারের পাল্লায় পড়লে তাহলে দেখবে তোমার জীবনটাই খুব বৃথা হয়ে গেল। তোমার পয়সা থাকুক, তোমার গাড়ি থাকুক, বাড়ি থাকুক, তোমার কিন্তু মনে সুখ আর থাকবে না, পার্টনার যদি রং হয়ে থাকে। আর ম্যাক্সিমাম ভগবান দেখবে ঠিক বেছে বেছে রং পার্টনারই তোমার জীবনে দেবে। খুব কম মানুষের জীবনে রাইট পার্টনার থাকে। দেখবে ম্যাক্সিমাম দেখবে বলে না পেয়ার্স আর মেড ইন হেভেন, বাট আমি বলবো রং পেয়ার্স আর মেড ইন হেভেন। একটা কথাতে আছে না, ভগবান পেয়ার্স আর মেড ইন হেভেন, বাট রং পেয়ার, নট দ্য রাইট পেয়ার। ভগবান সবসময় মানে তোমার জীবনে রং পার্সনকে ইন্ট্রোডিউস করবে, যাতে আউট অফ উইচ ইউ ক্যান গ্রো, মানে যেটা হচ্ছে তুমি যেখান থেকে বুঝতে পারবে। আর দেখো ছেলেরা, প্রথম কথা ছেলে বলো মেয়ে বলো, মেন প্রবলেম হচ্ছে আমাদের রিলেশনশিপ হয় থটের ওয়েভলেন্থ থেকে।
থটের ওয়েভলেন্থ তো সবার সাথে ম্যাচ হয় না, না? আমি একরকম চিন্তা করবো, সে আর একরকম চিন্তা করবে। আর সেকেন্ড যেটা আমাদের আর একটা প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আমরা যখন কোনো রিলেশনশিপে ঢুকবো তখন আমার অটোমেটিক্যালি তোমার এক্সপেকটেশন গ্রো করবে, ঠিক কি না? আর আমার মা ছোটবেলায় একটা জিনিস বলেছিল, শিখিয়েছিল, সেটা ছিল আমরা why do look for relationship, why do you want to get into the relationship? There are two reasons. One, we feel that we are not complete, a sense of incompleteness that haunt us, right? That's why we look at and second thing, we want to depend on others, ঠিক কি না? দুটো কারণের জন্য আমরা রিলেশনশিপ খুঁজি। একটা আমি কমপ্লিট নই, আমি একা থাকলে। আর সেকেন্ড হচ্ছে কি আমরা ভাবি কি করতে, আমরা অন্যের উপর ডিপেন্ড। দেখবে একটা মেয়ে চিন্তা করে যে আমি কি করবো, একটা মেয়ে যে সমস্যা সে চিন্তা করে যে আমি যদি একটা ভালো ছেলে পাই তার উপর দেখে গলায় ঝুলে পড়বো। আবার একটা ছেলেও তেমনি কি চায় যে আমি সুন্দরী দেখে বেছে বেছে সুন্দরী মেয়েকে দিয়ে করবো। খারাপগুলোকে কিন্তু কেউ নিতে চায় না। দেখবে এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম, কারণ স্টিরিওটাইপ থট প্রসেসে গ্রো করছে। তা খুব কম ছেলে, আমি বলবো না, এক্সেপশনালও আছে, আমি সেক্ষেত্রে বলবো এক্সেপশন। তো এই ক্ষেত্রে আমাদের কি একটা এক্সপেকটেশন আর অন্যের লিমিটেশন, এই দুটো আমরা বুঝতে পারি না। আমরা সবসময় আমাদের এক্সপেকটেশনটা অন্যের উপরে চাপিয়ে দিই, ঠিক কি না? আর অন্যের লিমিটেশন যেটা, সেটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না। আমরা অন্যের যে লিমিটেশন যেটা, সেটা আমরা শুধু আমাদের নিজেদের দিকটা দেখি। আমরা আমাদের লাইক ডিসলাইক, আমাদের কন্ডিশন অন্যের উপর আমরা কি করে দিই, ওগুলো ইম্পোজ করে দিচ্ছি, ঠিক কি না? এবার আমরা যখনই ইম্পোজ করছি তাহলে তখন কি হবে, আমরা সেই মানুষটার লিমিটেশনটাকে আমরা কখনোই বোঝার চেষ্টা করছি না। তা রিফট, দেয়ার উইল বি আ রিফট, দেয়ার উইল বি আ কোয়ারেল, দেয়ার উইল বি আ প্রবলেম। অটোমেটিক্যালি এই জিনিসগুলো তো হতেই থাকবে না, কারণ আমরা মানুষের ভিতরের যে আমরা সবসময় আমাদের নিজেদের দিকটা দেখি। অ্যাকচুয়ালি পিপল উই আর ভেরি সেলফিশ, টু সাম এক্সটেন্ট উই আর ভেরি সেলফিশ, অ্যান্ড বিং সেলফিশ উই ট্রাই টু অলওয়েজ ওয়ান্ট টু ক্রিয়েটার আওয়ার কি আমাদের ফুলফিলমেন্টটা হলো, বাকি ভাড়মে যাক। যার জন্য আজকে এই রিলেশনশিপে প্রবলেম। আর বললাম না, আমরা মানুষটাকে তখনই অবধি ভালোবাসবো যতক্ষণ সে আমার কন্ডিশনটাকে ফুলফিল করছে। মোমেন্ট দ্য পার্সন উইল স্টপ ক্রেটারিং ইউ অলসো স্টপ লাভিং দ্য পার্সন, লাভও চলে যায়। তাহলে এটা তো আনকন্ডিশনাল ব্যাপারটা থাকছে না, না? আর সেই রিলেশনশিপটা জাস্ট ওটা হচ্ছে তোমার মেকানিক্যাল রিলেশনশিপ হয়ে যাবে তখন, জাস্ট দেখো রিলেশনশিপ যেটা। তাদের জীবনে একা কাটানোর, একা না, যদি কোনো সেরকম রাইট পার্সন পাই, নিশ্চয়ই সেটা আই উইল থিঙ্ক অফ ইট। বাট রাইট নাও একটা কথা বলছি, শোনো, দেখো আমি যদি একটা কোনো পার্সনকে দেখো, আমার পেছনে অনেক ছেলে দেখো আমাকে লাইক করে, কিন্তু আজকে দেখো আমি কি বললাম, মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। একটা পরিষ্কার, আমাকে 10টা কেন আমাকে 50টা ছেলে লাইক করতে পারে, কিন্তু আজকে সে লাইক করছে কেন, তার কোনো একটা তার আলটিরিয়ার মোটিভটা আমি কিন্তু জানি না, ঠিক কি না? সেকেন্ড হচ্ছে, সেই মানুষটা আজকে আমাকে যেভাবে লাইক করছে 10 বছর পরে কিন্তু সে আমাকে লাইক করবে না, কারণ সময়ের সাথে সাথে মানুষের মন কিন্তু পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন তার হচ্ছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। আমাদের মাইন্ডটা ঠিক ওয়েদারের মতো চেঞ্জ হতে থাকে, ঠিক কি না? তাহলে আজকে যে ছেলেটা আমাকে ভালোবাসে 5 বছর বাদে যে সে আমাকে সেমভাবে ভালোবাসবে তা কিন্তু নয়। আর সেকেন্ড হচ্ছে, আমি যেই ডিপেন্ড হব, ওরও দেখবে তখন ও প্রেশারাইজড হচ্ছে, তখন ও নিজেকে প্রেশারাইজ ফিল করবে, ঠিক আছে? আর আমার মা ছোটবেলায় একটা কথা শিখেছে, মোমেন্ট ইউ ডিপেন্ড অন আদার্স, ইউ আর ইনভাইটিং ইউর ওন ট্রাভেল ফর এনি রিজন, এনিথিং। ওয়ান্স ইউ ডিপেন্ড অন আদার্স, ইউ আর ইনভাইটিং ইউর ওন ট্রাভেল। সো বেটার বি ইন্ডিপেন্ডেন্ট। এটা আমার মা ছোট্টবেলা আমাকে শিখিয়ে দিয়েছিল। আমার মা লাইফে অনেক কষ্ট পেয়েছে, তো জীবনে অনেক ধাক্কা, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমার মা গেছেন। সেই মায়ের যন্ত্রণাগুলো দেখেছি, এবং সেই মায়ের যন্ত্রণাগুলো আমি এখন রিয়েলাইজ করতে পারি যে সেই মানুষটা কিছু বলতো না, চুপচাপ সেই যন্ত্রণাগুলো কি হতো, সে মুখ বুঝে সহ্য করতো, যেটা হয়তো আমি করতে পারি না। কারণ কেন বলতো, আমার মা হয়তো সেই সময় তখন অতটা এডুকেশন পায়নি, তার সে তখন কি হয়েছে, সে বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়েছে। কিন্তু আমার তো সেটা নেই, আমি তো এডুকেশনটা রয়েছে, আমি কেন মানবো? আমি তো সেটা মানতে পারি না। এটা হচ্ছে একটা ব্যাপার। ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমার হাতে যারা দুধ চা খাবে তারা
ফিদা হয়ে যাবে। তার এই জীবনে একা কাটানোর একা না, যদি নিশ্চয়ই যদি কোনো সেরকম রাইট পার্সন পাই নিশ্চয়ই সেটা আই উইল থিঙ্ক অফ ইট। তো আমার পেছনে অনেক ছেলে দেখো আমাকে লাইক করে, আমাকে 10টা কেন আমাকে 50টা ছেলে লাইক করতে পারে, কিন্তু আজকে সে লাইক করছে কেন তার কোনো একটা তার আলটিরিয়ার মোটিভটা আমি কিন্তু জানি না। আর ম্যাক্সিমাম ভগবান দেখবে ঠিক বেছে বেছে রং পার্টনারই তোমার জীবনে দেবে। খুব কম মানুষের জীবনে রাইট পার্টনার থাকে। এটা মেয়েছি সংসার, সে চিন্তা করে যে আমি যদি একটা ভালো মানে ছেলে পাই তার উপর দেখে গলায় ঝুলে পড়ি। আবার একটা ছেলেও তেমনি কি চায় যে আমি সুন্দরী দেখে বেছে বেছে সুন্দরী মেয়েকে দিয়ে করবো, খারাপ গুলোকে কিন্তু কেউ নিতে চায় না। দেখবে এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম, মানে কি আমাদের ফুলফিলমেন্টটা হলেই হলো, বাকি ভাড় মেজাক। আমি একটু খুঁতখুঁতে মানুষ, আমি খুব চুজি আর মুডি। আমার যদি মুড ভালো থাকে আমি তোমার জন্য জান দিয়ে দেবো, আর আমার মুড যদি বিগড়ানো থাকে তো কেউ আমার কাছে সেটা সবাই বাবা জানে। আমার মুড খারাপ থাকলে কি, মুড ভালো থাকলে আমি কিন্তু খুব মজা করি, খুব ইয়ার্কি মারি, একটু মুডি পার্সন আছে। জীবন চলছে দিনগত, যা পাপ করেছি এক একটা দিন যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, দিনগত পাপ ক্ষয় চলছে। আমি ভীষণ চায়ের ভক্ত, সারাদিনে কম করে না হলেও 7 কাপ চা খাই বসে বসে। ট্রাভেলিং মানে স্পেশালি পাহাড়ে উঠতে, আমাকে যদি কেউ বলে সুচিত্রা পাহাড়েতে তুমি এমনি জাস্ট একদম মাটির বাড়িতে থাকবে, আমি তত থাকতে রাজি, পাহাড়ে থাকতে রাজি। দিদি আজকে একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন রাখবো। দিদি আপনার শরীর তো বেশ কিছুদিন যাবত শুনেছিলাম আমরা যে খারাপ ছিল, এখন কেমন আছেন আপনি? আছে ওই আর কি, ডক্টর বলেছে তুমি একটু রেস্ট্রিকশন, কারণ আমি প্রায় 11.5 ঘন্টা অজ্ঞান ছিলাম। আমার বিশাল বড় 2টো অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, আমি প্রায় উপর মোর দ্যান 11.5 আওয়ার আমার হার্টের সার্জারি হয়েছে, আমার কোলন সার্জারি হয়েছে, আমি প্রায় 11.5 ঘন্টা অজ্ঞান ছিলাম। তা দিল্লিতে তোমরা হয়তো জানো সবাই, তা এখন আছি, ডক্টর বলেছে রেস্টে থাকতে, মানে রেস্টেই পুরো থাকি, মানে খুব কোনো ভারী কাজ টাজ কিছুই করি না, মানে জাস্ট এই আছি আর কি। জীবনে কি চলছে এখন আপনার? জীবন চলছে দিনগত, যা পাপ করেছি এক একটা দিন যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, দিনগত পাপ ক্ষয় চলছে। আপনি তো নিজেকে সাজিয়ে রাখতে খুব ভালোবাসেন। হ্যাঁ সেটা বলতে পারো, কারণ আমি একটু ফিটফাট আছি, কারণ আমি আই লাভ টু ড্রেস আপ ইম্পেকেবলি। আমার একটু সব, আমি একটু খুঁতখুঁতে মানুষ, বুঝেছো তো, মানে আমি ওই দুমদাম ওই, আমি খুব চুজি আর মুডি, মানে আমার হচ্ছে আমার মুড যদি মুড ভালো থাকে আমি কিন্তু অনেক তোমাকে আমি তোমার জন্য জান দিয়ে দেবো, আর আমার মুড যদি বিগড়ানো থাকে তো কেউ আমার কাছে সেটা সবাই বাবা জানে। আমার মুড খারাপ থাকলে কি, মুড ভালো থাকলে আমি কিন্তু খুব মজা করি, খুব ইয়ার্কি মারি, একটু মুডি পার্সন আছে। কি খেতে ভালোবাসেন আপনি? আমি একটু চা, আমি ফন্ড অফ টি, আমি ভীষণ চায়ের ভক্ত, সারাদিনে কম করে না হলেও 7 কাপ চা খাই বসে বসে, ঠিক আছে। আমি গ্রিন টি খাই, তারপর এমনি তোমার লিকার টি, আর আমি সব থেকে ভালো বানাই সেটা হচ্ছে দুধ চা, মানে আমার হাতে যারা দুধ চা খাবে তারা ফিদা হয়ে যাবে। আমি একদম সেই ঘন দুধ জাল দিয়ে তারপর হচ্ছে এলাচ, আদা, ভালো দামি চা পাতা, 2-3 রকমের চা পাতা টেস্ট করে দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে একদম মানে হেভি দুধ চা, মানে ওই দুধ চা সত্যি কথা বলতে আমি জানি দুধ চা অ্যাসিড করে সবই ঠিক আছে, বাট আমি দুধ চা খেতে খুব ভালোবাসি সত্যি কথা বলতে গেলে। ওটা সবসময় খাই না, 2-3 বার খাই, বাট আদার টাইম লিকার বা গ্রিন টিটা খাই। আমি চায়ের ভীষণ ভক্ত বলতে পারি, আমি চা আর বই পড়া খুব ভালোবাসি। আর একটা হচ্ছে আমার ট্রাভেলিং, মানে স্পেশালি পাহাড়ে উঠতে। আমাকে যদি কেউ বলে সুচিত্রা তোমাকে আমি জাস্ট এতে দেবো, মানে পাহাড়েতে তুমি এমনি জাস্ট একদম মাটির বাড়িতে থাকবে, আমি তত থাকতে রাজি, পাহাড়ে থাকতে রাজি। সংসার না সন্ন্যাস, প্রেম না সংসার, কোনটা? দেখো সংসার না সন্ন্যাস এটা ব্যাপারটা না, এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ম্যাটার। দেখো আমরা যেরকম লাইফ চাই সেরকম কিন্তু লাইফ হয় না, এটা কারোরই হয়। দেখো তুমি সংসারে থাক, তুমি দেখবে একরকম লাইফ হবে, আর সন্ন্যাস দেখো সন্ন্যাস হলে তুমি মনে করছো আমি একা রয়েছি, সেটা একরকম, তুমি বাঁধন ছাড়া, তোমার কোনো এ নেই। আর সংসারে হলে কি দেখো তুমি যদি পার্টনার তোমার ঠিক না হয় তখন কিন্তু আবার প্রবলেম। সে বলে না টকের জ্বালায় জ্বলে মন্ডুম হলুম তেঁতুল তলায় বাস, মানে তুমি ধরে রং পার্টনারের পাল্লায় পড়লে তাহলে দেখবে তোমার জীবনটাই খুব বৃথা হয়ে গেল। তোমার পয়সা থাকুক, তোমার গাড়ি থাকুক, বাড়ি থাকুক, তোমার কিন্তু মনে সুখ আর থাকবে না পার্টনার যদি রং হয়ে থাকে। আর ম্যাক্সিমাম ভগবান দেখবে ঠিক বেছে রং পার্টনারই তোমার জীবনে দেবে। খুব কম মানুষের জীবনে রাইট পার্টনার থাকে, দেখবে ম্যাক্সিমাম দেখবে বলে না পেয়ার্স আর মেড ইন হেভেন, বাট আমি বলবো রং পেয়ার্স আর মেড ইন হেভেন। একটা কথাতে আছে না ভগবান পেয়ার্স আর মেড ইন হেভেন, বাট রং পেয়ার, নট দ্য রাইট পেয়ার। ভগবান সবসময় মানে তোমার জীবনে রং পার্সনকে ইন্ট্রোডিউস করবে যাতে আউট অফ উইচ ইউ ক্যান গ্রো, মানে যেটা হচ্ছে তুমি যেখান থেকে বুঝতে পারবে। আর দেখো ছেলেরা, প্রথম কথা ছেলে বলো মেয়ে বলো, মেন প্রবলেম হচ্ছে আমাদের রিলেশনশিপ হয় থটের ওয়েভলেন্থ তো সবার সাথে ম্যাচ হয় না। আমি একরকম চিন্তা করবো, সে আর একরকম চিন্তা করবে। আর সেকেন্ড যেটা আমাদের আর একটা প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আমরা যখন কোনো রিলেশনশিপে ঢুকবো তখন আমরা অটোমেটিক্যালি তোমার এক্সপেকটেশন গ্রো করবে, ঠিক না? আর আমার মা ছোটবেলায় একটা জিনিস বলেছিল, শিখিয়েছিল, সেটা ছিল আমরা ওয়াই ডু
look for relationship? Why do you want to get into the relationship? There are two reasons. One, we feel that we are not complete. A sense of incompleteness that haunt us, right? That's why we look at and second thing, we want to depend on others. ঠিক না, দুটো কারণের জন্য আমরা রিলেশনশিপ খুঁজি। একটা আমি কমপ্লিট নই, আমি একা থাকলে, আর সেকেন্ড হচ্ছে কিভাবে আমরা ভাবি কি করতে আমরা অন্যের উপর ডিপেন্ড। দেখবে একটা মেয়ে চিন্তা করে যে আমি কি করবো, একটা মেয়ে সেই সংসার সে চিন্তা করে যে আমি যদি একটা ভালো ছেলে পাই তার উপর দেখে গলায় ঝুলে পড়বো। আবার একটা ছেলেও তেমনি কি চায় যে আমি সুন্দরী দেখে বেছে বেছে সুন্দরী মেয়েকে বিয়ে করবো। খারাপগুলোকে কিন্তু কেউ নিতে চায় না। দেখবে এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম, কারণ স্টিরিওটাইপ থট প্রসেসে গ্রো করছে। তা খুব কম ছেলে আছে, আমি বলবো না, এক্সেপশনালও আছে, আমি সেক্ষেত্রে বলবো এক্সেপশন। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা এক্সপেকটেশন আর অন্যের লিমিটেশন, এই দুটো আমরা বুঝতে পারি না। আমরা সবসময় আমাদের এক্সপেকটেশনটা অন্যের উপরে চাপিয়ে দিই, ঠিক কি না? আর অন্যের লিমিটেশন যেটা, সেটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না। আমরা অন্যের যে লিমিটেশন যেটা, সেটা আমরা শুধু আমাদের নিজেদের দিকটা দেখি। আমরা আমাদের লাইক ডিসলাইক, আমাদের কন্ডিশন অন্যের উপর আমরা কি করে দিই, ওগুলো ইম্পোজ করে দিচ্ছি, ঠিক কি না? এবার আমরা যখন ইম্পোজ করছি, তাহলে তখন কি হবে, আমরা সেই মানুষটার লিমিটেশনটাকে আমরা কখনোই বোঝার চেষ্টা করছি না। তো রিফট, দেয়ার উইল বি আ রিফট, দেয়ার উইল বি আ কোয়ারেল, দেয়ার উইল বি আ প্রবলেম। অটোমেটিক্যালি এই জিনিসগুলো তো হতেই থাকবে না, কারণ আমরা মানুষের ভিতরের যে, আমরা সবসময় আমাদের নিজেদের দিকটা দেখি। অ্যাকচুয়ালি পিপল, উই আর ভেরি সেলফিশ, টু সাম এক্সটেন্ট উই আর ভেরি সেলফিশ, অ্যান্ড বিং সেলফিশ উই ট্রাই টু অলওয়েজ ওয়ান্ট টু ক্রিয়েট আওয়ার কি আমাদের ফুলফিলমেন্টটা হলেই হলো, বাকি ভাড়মে যাক। যার জন্য আজকে এই রিলেশনশিপে প্রবলেম। আর বললাম না, আমরা মানুষটাকে তখনই অবধি ভালোবাসবো যতক্ষণ সে আমার কন্ডিশনটাকে ফুলফিল করছে। মোমেন্ট দ্য পার্সন উইল স্টপ ক্রেটারিং ইউ অলসো স্টপ লাভিং দ্য পার্সন, লাভও চলে যায়। তাহলে এটা তো আনকন্ডিশনাল ব্যাপারটা থাকছে না। আর সেই রিলেশনশিপটা জাস্ট ওটা হচ্ছে তোমার মেকানিক্যাল রিলেশনশিপ হয়ে যাবে তখন, জাস্ট দেখো রিলেশনশিপ যেটা। তাদের জীবনে একা কাটানোর, একা না, যদি কোনো সেরকম রাইট পার্সন পাই, নিশ্চয়ই সেটা আই উইল থিঙ্ক অফ ইট। বাট রাইট নাও একটা কথা বলছি, শোনো, দেখো আমি যদি একটা কোনো পার্সনকে দেখো, আমার পেছনে অনেক ছেলে দেখো আমাকে লাইক করে, কিন্তু আজকে দেখো আমি কি বললাম, মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। একটা পরিষ্কার, আমাকে 10টা কেন, আমাকে 50টা ছেলে লাইক করতে পারে, কিন্তু আজকে সে লাইক করছে কেন, তার কোনো একটা তার আলটিরিয়ার মোটিভটা আমি কিন্তু জানি না, ঠিক কি না? সেকেন্ড হচ্ছে, সেই মানুষটা আজকে আমাকে যেভাবে লাইক করছে, 10 বছর পরে কিন্তু সে আমাকে লাইক করবে না, কারণ সময়ের সাথে সাথে মানুষের মন কিন্তু পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন তার মানে হচ্ছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। আমাদের মাইন্ডটা ঠিক ওয়েদারের মতো চেঞ্জ হতে থাকে, ঠিক কি না? তাহলে আজকে যে ছেলেটা আমাকে ভালোবাসছে, 5 বছর বাদে সে আমাকে সেমভাবে ভালোবাসবে তা কিন্তু নয়। আর সেকেন্ড হচ্ছে, আমি যেই ডিপেন্ড হব, ওরও দেখবে তখন ও প্রেশারাইজড হচ্ছে, তখন ও নিজেকে প্রেশারাইজড ফিল করবে, ঠিক আছে? আর আমার মা ছোটবেলায় একটা কথা শিখেছে, মোমেন্ট ইউ ডিপেন্ড অন আদার্স, you are inviting your own trouble for any reason, anything. Once you depend on others, you are inviting your own trouble. So better be independent. এটা আমার মা ছোট্টবেলা আমাকে শিখিয়ে দিয়েছিল। আমার মা লাইফে অনেক কষ্ট পেয়েছে, তো জীবনে অনেক ধাক্কা, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমার মা গেছেন। সেই মায়ের যন্ত্রণাগুলো দেখেছি, এবং সেই মায়ের যন্ত্রণাগুলো আমি এখন রিয়েলাইজ করতে পারি যে সেই মানুষটা কিছু বলতো না, চুপচাপ সেই যন্ত্রণাগুলো কি হতো, সেই মুখ বুঝে সহ্য করতো, যেটা হয়তো আমি করতে পারি না। কারণ কেন বলতো, আমার মা হয়তো সেই সময় তখন অতটা এডুকেশন পায়নি, তার সে তখন কি হয়েছে, সে বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়েছে। কিন্তু আমার তো সেটা নেই, আমি তো এডুকেশনটা রয়েছে, আমি কেন মানবো? আমি তো সেটা মানতে পারি না। এটা হচ্ছে একটা ব্যাপার। ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।